প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমরা ইন্টিগ্রেশন যে অধ্যায়টা আছে, ইন্টিগ্রেশন অধ্যায়ের সবগুলা সূত্র আমরা শিখবো আর কি। সবগুলা সূত্র আমরা এই ক্লাসে লিখে সবগুলো সূত্র শেখার চেষ্টা করব। প্রথমে তাহলে আমরা শুরু করি, চলো। আর ইন্টিগ্রেশনের বেসিক আলোচনাগুলো কি আমার ভিডিও দেওয়া আছে, যদি কারো ইন্টিগ্রেশনের বেসিক আলোচনাগুলো শেখার ইচ্ছা থাকে এই ক্লাসগুলো করে আসতে পারো। আজকের ক্লাসে শুধুমাত্র আমরা সূত্রগুলো নিয়ে আলোচনা করব, যে সূত্রগুলো একটা ক্লাসে কিভাবে আমরা আনতে পারি আর কি। হ্যাঁ, তো আমরা জানি যে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়, যে ফাংশনটা পাওয়া যায় ওই মানটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি পাবো, ডিফারেন্সিয়েশনের ওই ফাংশনটুকু পেয়ে যাব। আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি দিতে হয়, একটা সি দিতে হয়। কেন দিতে হয় এটা আমরা আমাদের ক্লাসে ভালো করে আলোচনা করছি, যদি কারো জানার ইচ্ছা থাকে ওই ক্লাসগুলো করলে বুঝতে পারবা। তাহলে কি শিখছি আমরা এখানে, যে ডিডিএক্স অফ সাইন এক্স, অর্থাৎ সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে যেহেতু কস এক্স পাওয়া যায়, তাহলে কস এক্স কে যদি আমরা কি করি, ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা কি পাবো, সাইন এক্স পাবো। অর্থাৎ ডিফারেন্সিয়েশন করার পর যে ফাংশনটা পাওয়া যায় এই ফাংশনটাকে ইন্টিগ্রেশন করলে আমরা ডিফারেন্সিয়েশনের ওই ফাংশনটা আমরা পাবো। 2 নম্বরে ধরো আমরা জানি যে ডিডিএক্স অফ কস এক্স ইকুয়াল টু কত, মাইনাস সাইন এক্স। তাহলে ইন্টিগ্রেশন সাইন এক্স ইকুয়াল টু কত হবে আমাদের, মাইনাস কস এক্স প্লাস সি। তাহলে কস এক্স কে ডিফারেন্সিয়েশন করলে যেহেতু মাইনাস সাইন এক্স পাওয়া যায়, তাহলে আমরা যদি এখন সাইন এক্স কে যদি আমরা এখন ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি পাবো, আমরা মাইনাস কস এক্স পাবো। যেহেতু আমরা শুধু সাইন এক্স কে করছি, এই সাইন এক্স কে শুধু করার কারণে আমাদের এই মাইনাসটা কি হয়েছে, এই পাশ থেকে ওই পাশে চলে আসছে। আচ্ছা, এবার দেখো যদি আমরা tan x কে ডিফারেন্সিয়েশন করি, tan x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাই, আমরা sec স্কয়ার x পাই। তাহলে এই যে যদি আমরা এই sec স্কয়ার x কে আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি পাবো, tan x প্লাস c পাবো। যদি আমরা sec x কে ডিফারেন্সিয়েশন করি আমরা পাই sec x tan x। তাহলে যদি আমরা এগুলাকে আমরা ইন্টিগ্রেশন করি, sec x tan x কে আমরা sec x পেয়ে যাব। যদি আমরা cot x কে ডিফারেন্সিয়েশন করি আমরা পাই কি, মাইনাস cos স্কয়ার x। সো cos স্কয়ার x কে যদি আমরা এখন ইন্টিগ্রেশন করি আমরা মাইনাস cot x পাবো। আমরা যদি cosec x কে আমরা ডিফারেন্সিয়েশন করি মাইনাস cosec x cot x পাই। তাহলে cosec x cot x কে যদি আমরা এখন ইন্টিগ্রেশন করি আমরা মাইনাস cosec x পেয়ে যাব। তাহলে এটা হচ্ছে কি আমাদের টোটাল 6টা মানকে ডিফারেন্সিয়েশন করার পর যে মানগুলো আমরা পাইছি ওই মানগুলোকে যদি আমরা সরাসরি ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো, আমরা ডিফারেন্সিয়েশনের ওই ফাংশনটুকু পাবো। আর অনির্দিষ্টর ক্ষেত্রে কি দিতে হবে, একটা ইন্টিগ্রেশনে সি দিতে হবে। এটা হচ্ছে 6টা ত্রিকোণমিতিক ফাংশনের ডিফারেন্সিয়েশনও শিখছো, এমনকি 6টা ত্রিকোণমিতিক ফাংশনের তুমি ইন্টিগ্রেশনও শিখছো। তাহলে আমরা এখানে কি ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন কি দুইটাই একসাথে শিখে গেছি। আচ্ছা, এবার হচ্ছে আমরা ইন্টিগ্রেশনের তোমার যে বীজগাণিতিক যে সূত্রগুলো আছে এই বীজগাণিতিক সূত্রগুলো আমরা শেখার চেষ্টা করব। কেমন হয় দেখো। তো ফার্স্টে আমরা জানি যে তোমার 1 নম্বর দিলাম যে ddx অফ x, এটা জানি কত, আমরা জানি 1 হয়। তাহলে ইন্টিগ্রেশন 1 dx বা ইন্টিগ্রেশন dx ইকুয়াল টু কত হবে, তাহলে আমাদের x হবে। এই জন্য দেখো ddx অফ x যেহেতু 1, ইন্টিগ্রেশন 1 dx বা ইন্টিগ্রেশন dx মানে হচ্ছে কত, x। এই জন্য ফিজিক্সে আমরা প্রচুর বলি যে ইন্টিগ্রেশন ds মানে হচ্ছে s, ইন্টিগ্রেশন dt মানে হচ্ছে t, ইন্টিগ্রেশন dy মানে হচ্ছে y, এরকম আর কি। হ্যাঁ, 2 নম্বরে দেখো ddx অফ e টু দ্য পাওয়ার x কত, e টু দ্য পাওয়ার x। তাহলে ইন্টিগ্রেশন e টু দ্য পাওয়ার x হবে তোমার e টু দ্য পাওয়ার x প্লাস c। দেখো ddx অফ ln x এর সূত্র হচ্ছে 1/x। তাহলে ইন্টিগ্রেশন 1/x dx কত হবে আমাদের, ln x হবে। হ্যাঁ, ddx অফ a টু দ্য পাওয়ার x এর সূত্র হচ্ছে a টু দ্য পাওয়ার x ln a। তাহলে ইন্টিগ্রেশন a টু দ্য পাওয়ার x dx। একটু খেয়াল করে দেখো, আমরা যদি
শুধু a টু দ্য পাওয়ার x কে ইন্টিগ্রেশন করি, তাহলে যে লন এটা কি হবে, এই পাশ থেকে এই পাশে আসলে ভাগ হবে আর কি। হ্যাঁ, এই জন্য হচ্ছে a টু দ্য পাওয়ার x বাই লন এ হবে আর কি। হ্যাঁ, 5 নম্বর হচ্ছে ddx অফ রুট ওভার x করলে কত হয়, 1/2 রুট ওভার x হয়। এখন দেখ আমি যদি শুধু এই রুট ওভার এক্সটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে এই যে 2টা আছে, এই 2টা এই পাশ থেকে এই পাশে গেলে কি হবে, গুণ হবে আর কি। হ্যাঁ, 2 রুট এক্স প্লাস সি হবে। 6 নম্বর দেখো ইন্টিগ্রেশন ddx অফ x টু দ্য পাওয়ার n প্লাস 1 কে যদি আমরা করি, হবে n প্লাস 1 x টু দ্য পাওয়ার n। সো আমরা যদি এখন এই x টু দ্য পাওয়ার n কে যদি আমরা এখন ইন্টিগ্রেশন করি, যদি আমরা শুধু এই পার্টটুকুকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে কত হবে, x টু দ্য পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই সূত্রটা হচ্ছে তুমি n এর মান -1 এর জন্য এটা করবা না আর কি। হ্যাঁ, -1 এর জন্য এটা করবো না, কারণ কি, যদি এখানে -1 আসে তাহলে কি আসবে, -1 প্লাস 1 0 হয়ে যাবে। সামথিং বাই 0 মানে কি, অসংজ্ঞায়িত। এই জন্য যদি -1 আসে x টু দ্য পাওয়ার -1, তখন এটাকে হচ্ছে এই সূত্রটা ইউজ করবা, লন x এর সূত্রটা। তাহলে এগুলো হচ্ছে কি আমাদের মোটামুটি বীজগাণিতিক যে মানগুলো আছে, এই বীজগাণিতিক মানের হচ্ছে আমাদের কি ডিফারেন্সিয়েশন গুলা। এখন হচ্ছে আমরা শিখবো যে তোমার কিছু এক্সেপশন বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে তোমার ধরো আমরা কিন্তু ইন্টিগ্রেশন সাইন আর ইন্টিগ্রেশন কস আমরা সরাসরি শিখছি, কিন্তু ইন্টিগ্রেশন কট, ইন্টিগ্রেশন ট্যান এগুলো আসলে কত, এগুলা কিন্তু আমরা শিখি নাই। তো কিভাবে শিখতে পারি, দেখো ইন্টিগ্রেশন কট এক্স, ঠিক আছে, ইন্টিগ্রেশন কট এক্স এর যে করলে হয় কত, দেখো ইন্টিগ্রেশন cos x বাই হইতেছে আমাদের sin x হবে। হ্যাঁ, cos x বাই কত হবে, sin x হবে। এখন এটা মানে দেখো আমরা জানি যে নিচের মানকে ডিফারেন্সিয়েশন করলে যদি উপরেরটা পাওয়া যায়, আনসার হবে কি লন অফ নিচেরটা হবে আর কি। হ্যাঁ, তাহলে ইন্টিগ্রেশন cot x এর ফলাফল হচ্ছে কত, লন অফ sin x হবে। সেকেন্ড হচ্ছে তোমার ইন্টিগ্রেশন tan x dx। তো tan x কে আমরা কি লিখতে পারি, sin x বাই cos x। যেখানে কি সূত্র ইউজ করছি আমরা, নিচের মানকে ডিফারেন্সিয়েশন করলে যদি উপরেরটা পাওয়া যায়, আনসার হবে কি লন অফ নিচেরটা, এটা ইউজ করছি আর কি। হ্যাঁ, সো এটা হলো আমাদের এই যে এটা। ওকে, তাহলে এখন আমরা লিখতে পারি কত, মাইনাস লন cos x প্লাস c, অথবা লনটাকে যদি মাইনাসটাকে যদি আমরা উপরে নিয়ে যাই, এটা sec x হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের এই ইন্টিগ্রেশন tan x এর সূত্র মাইনাস লন cos x ও বলতে পারো, বাকি লন sec x ও বলতে পারো, আর cot x এর সূত্র হচ্ছে আমাদের লন sin x। ওকে, তাহলে এখন বাকি আছে কি দুইটা মান, আমাদের বাকি আছে হচ্ছে আমাদের cosec x এবং হচ্ছে আমাদের sec x। ওকে, এবার ইন্টিগ্রেশন sec x এর মানটা কত হয়, দেখো ইন্টিগ্রেশন sec x dx হচ্ছে আমাদের হবে লন sec x প্লাস tan x হবে। ঠিক আছে, কি বললাম, লন sec x প্লাস tan x। এটা আরেকটা সূত্র আছে লন tan পাই বাই 4 প্লাস হচ্ছে x বাই 2, এটা আনসার। কি বললাম, ইন্টিগ্রেশন sec x হচ্ছে আমাদের লন হচ্ছে তোমার sec x প্লাস tan x, অথবা লন tan পাই বাই 4 প্লাস হচ্ছে x বাই 2। আচ্ছা, এই প্রমাণগুলো কিভাবে আসছে, এটা আমার 10.3 যে অধ্যায় আমি পড়াইছি, 10.3 অধ্যায়ের শুরুতে হচ্ছে আমরা এগুলো আমি আলোচনা করছি। কেউ যদি এগুলো কিভাবে আসছে জানতে চাও, 10.3 অধ্যায়ের ক্লাসটা একটু দেখে নিও আর কি। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা যদি ইন্টিগ্রেশন কোসেক এক্স এরটা যদি বের করতে চাই, কোসেক এক্স এরটা কত হয়, দেখো ইন্টিগ্রেশন কোসেক এক্স এর ফলাফলটা হবে লন কোসেক এক্স মাইনাস কট এক্স, এটা হবে একটা, অথবা হবে লন হচ্ছে তোমার 10 ইন্টিগ্রেশন কোসেক এক্স মাইনাস কট এক্স, অথবা হবে তোমার লন হচ্ছে 10 x বাই 2 হবে আর কি। হ্যাঁ, এই প্রমাণটাকে আমরা করছি আমাদের 10.3 অধ্যায়ের শুরুতে আর কি। হ্যাঁ, কেউ যদি কিভাবে আসছে জানতে চাও, ওইটা একটু দেখে নিও আর কি। হ্যাঁ, আচ্ছা, এবার গেল আমাদের ত্রিকোণমিতি গুলা গেল। এখন আমরা ইন্টিগ্রেশনের যেই সূত্রগুলো শিখবো সেটা হচ্ছে আমাদের বিপরীত ত্রিকোণমিতির সূত্র। দেখো তোমরা জানো যে ddx অফ
সাইন ইনভার্স এক্স, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি আমরা হচ্ছে এটা পাবো আর কি। হ্যাঁ, এখন যদি আমরা এটাকে যদি আমরা এখন ইন্টিগ্রেশন করি তাহলে অবভিয়াসলি আমরা হচ্ছে সাইন ইনভার্স এক্স পাবো। তার মানে সাইন ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েশন করলে যেহেতু আমাদের এটা পাওয়া গেছে, তার মানে এটাকে যদি আমরা এখন কি করি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি পাবো সাইন ইনভার্স এক্স এর এই ফাংশনটা আমরা পেয়ে যাব। ওকে, এবার অনুরূপভাবে দেখো আমি বাকিগুলা লিখতেছি, সেম এগুলা এইভাবেই হয়। 2 নম্বর হচ্ছে দেখো ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার, এটা হবে সাইন ইনভার্স এক্স বাই এ। দেখো আমি যদি এটাকে ইন্টিগ্রেশন করে যদি আমি এটা পাই, এই পার্টটুকু যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে অবশ্যই আমি কি 1 বাই এটা পাবো, শিওর তুমি পাইবা। যদি আমরা এই মানটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, আমরা এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা টেন ইনভার্স এক্স পাবো। দেখো এটাকে ইন্টিগ্রেশন করে যদি আমরা এটা পাই, এই পার্টটুকু যদি আমি ডিফারেন্সিয়েশন করি আমরা এটা পাবো। এবার আমরা যদি এটাকে ইন্টিগ্রেশন করি এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আমরা পাবো এটা 1/a টেন ইনভার্স এক্স বাই এ। তাহলে দেখো এটাকে ইন্টিগ্রেশন করলে যেহেতু এটা পাওয়া যায়, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যাবে, এটা পাওয়া যাবে। এটা গেল আমাদের কি সাইন ইনভার্স এবং টেন ইনভার্সের সূত্রগুলা, আশা করি বুঝতে পারছো। ওকে, এখন আমরা সাইন ইনভার্স এবং টেন ইনভার্সের সূত্রগুলোর পরে বাকি যে সূত্রগুলো আছে লন দিয়ে আর কি, এগুলো যদি আমরা লিখি, দেখো 5 নম্বর হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা সূত্র হচ্ছে 1/2a লন এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স। যদি তোমার এ আগে থাকে তাহলে আমরা এ প্লাস এক্স লিখবো, এ মাইনাস এক্স লিখবো। সেম সূত্রটাই ধরো যদি আমি একটু মডিফাই করি, যদি আমি এভাবে লিখি ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্সটা আগে সংখ্যাটা মানে এটা যদি পরে হয় তখন হবে 1/2a লন এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ। এখন তুমি দেখো এই মানটাকে ইন্টিগ্রেশন করে যেহেতু এটা পাওয়া গেছে, তাহলে এই পার্টটুকুকে ডিফারেন্সিয়েশন করলে তুমি এটা পাবা শিওর। এটাকে ইন্টিগ্রেশন করে যেহেতু এটা পাওয়া গেছে, এটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা পাবা শিওর। এখন দেখো 7 নম্বরে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কি দেওয়া ছিল আমাদের 10 দেওয়া ছিল, যেটা রুট ওভার চলে আসে এখানে, তখন সূত্রটা কেমন হবে দেখো, সূত্রটা হবে লন এক্স প্লাস রুটের ভিতরে যা আছে তা, রুট সহ আর কি। হ্যাঁ, অর্থাৎ এই মানটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি আমি এটা পাবো শিওর। এবার দেখো ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস যদি এ স্কোয়ার হয়, আমরা কিন্তু এ স্কোয়ার মাইনাস কিন্তু আমরা কি এক্স স্কোয়ারটাকে সাইন ইনভার্স দেওয়া ছিল, কিন্তু যদি এক্স স্কোয়ার মাইনাস যদি এ স্কোয়ার হয় তখন সূত্র হবে লন এক্স প্লাস রুটের ভিতরে যা আছে তা হবে আর কি। হ্যাঁ, ওকে, আশা করি এই 4টা সূত্র অর্থাৎ লন দিয়ে যে 4টা সূত্র এদের পার্থক্যটা বুঝতে পারছো। এক্স আগে থাকলে এটা হবে মানে এরকম, আর এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হইলে কোনটা হইতো সাইন ইনভার্সটা হইতো। ওকে, এখানে 8টা সূত্র শিখলাম আমরা। আচ্ছা, এখন আমরা একটা সূত্র শিখবো যেটা তোমরা হচ্ছে ইন্টারমিডিয়েটে রিটেনে সাধারণত ইউজ করলে স্যাররা নাম্বার দেয় না। এই সূত্রটা হচ্ছে এটা আর কি। হ্যাঁ, ইন্টিগ্রেশন রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তা আমরা এটা কি করি, আমরা এক্স ইকুয়াল টু এ সাইন থিটা ধরে আমরা ম্যাথটা করি আর কি। হ্যাঁ, কিন্তু এটা যদি আমরা শর্টকাটে করি, শর্টকাটে আনসার হবে x/2 রুট ওভার যা আছে তা প্লাস হচ্ছে a স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স x/a প্লাস সি। কি বললাম, x/2 রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস a স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স হচ্ছে x/2, এই যে সূত্রটা আর কি। হ্যাঁ, এই সূত্রটা দিয়ে তুমি এমসিকিউ যে কোনো ম্যাথই করতে পারবা। এই সূত্রটা সাধারণত ইন্টারমিডিয়েটে রিটেনে ইউজ করো না, রিটেন হচ্ছে আমরা এটা x ইকুয়াল টু a সাইন থিটা ধরে বড় করে করবো আর কি। হ্যাঁ, কারণ এই সূত্র দিয়ে আমরা যদি সরাসরি করে ফেলি তাহলে আমাদের 10.7 যে ক্ষেত্রফলের ম্যাথগুলো আছে এগুলো ইজিলি এক লাইনে করে ফেলা যায়। তো এক লাইনে করলে সাধারণত স্যাররা 4 নাম্বার দিতে চায় না আর কি। হ্যাঁ, এই জন্য আমরা এটা এমসিকিউতে ইউজ করব অথবা হচ্ছে আমরা অ্যাডমিশন ইউজ করবো আর কি এই সূত্রটা। তা আমি তোমাদেরকে যে সূত্রগুলো লিখে দিছি এখানে ইন্টিগ্রেশনের, যদি এই সূত্রগুলো যদি তুমি পারো
ইন্টারমিডিয়েট লেভেলের যে কোনো ইন্টিগ্রেশনই কি তুমি অ্যাপ্লাই করতে পারবা এই সূত্রগুলো দিয়ে আর কি। হ্যাঁ, আশা করি এই ক্লাসটা সবার অনেক ভালো লাগছে। সবাই আমার ক্লাসগুলো হচ্ছে সবাই ভালো করে দেখবে এবং আমার পাশে থাকবে। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।